السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: وعن عمر رضي الله عنه قال: قلت يا رسول الله إني نذرت في الجاهلية أن أعتكف ليلة في المسجد الحرام. قال: فأوف بنذرك. متفق عليه. وزاد البخاري في رواية: فاعتكف ليلة. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের বুলুগুল মারামে আলোচনা ধারাবাহিক চলছে। প্রতি শুক্রবারে ইশার সালাতের পরে এই কিতাব, হাদিসের কিতাব থেকে যা আমরা শেষের দিকে অধ্যায় হচ্ছে মান্যতের, নজর, আরবিতে নজর, নজর, মানত। মানত সম্পর্কে 4টি পর্ব প্রায় হয়ে গেছে। একটি হাদিস আমাদের সময়ের স্বল্পতার জন্য থেকে গিয়েছিল, তা দিয়ে ইনশাআল্লাহ তাআলা শেষ করব। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা নতুন পর্বে আমরা সামনে হজের পরে, কোরবানির পরে ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে কোরবানি বা হজ এসব মাসাইল নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। আর সেটি হবে শেষ শুক্রবার কোরবানির আগে, তারপরে 2 শুক্রবার ছুটি থাকবে। হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1201। তিনি বলছেন যে, কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী নাযারতু ফিল জাহিলিয়া, আমি জাহিলিয়াতের যুগে মানত করেছিলাম। কি মানত? জান আতাকিফা লাইলাতান ফিল মসজিদিল হারাম, এক রাত মসজিদে হারামে ইতিকাফ করব। মসজিদে হারামে এক রাতের এতেকাফের মানত করেছিলাম। জি, মানত 2 রকম বলেছিলাম। একটা হচ্ছে মুতলাক, সাধারণ, কোনো শর্ত সাপেক্ষ নয়। আল্লাহর জন্য আমার উপর এটাকে আমি মানত করলাম, বা আমি এটা করার মানত করলাম। সাধারণত আমাদের দেশের মানুষের এইরকম মানত করে না, কিন্তু শরীয়তে এটা আছে। আর একটা মানত হচ্ছে মুআল্লাক, কোনো শর্ত সাপেক্ষ, কোনো কিছুর সাথে সম্পৃক্ত করে মানত করা। আল্লাহ যদি আমার এই মনের আশাটা পূরণ করে, আমার রোগীটাকে ভালো করে, আমার ছেলেটা পাশ করে নেই, ইত্যাদি ইত্যাদি, আমার মুসিবতটা দূর হয়ে যায়, তাহলে আমি কি করব? একটা কিছু নেকির কাজ করব। যদি নেকির কাজ হয় বা জায়েজ কাজ হয় তাহলে মানত করা পুরো ফরজ। আর যদি হারাম কাজ হয় তাহলে মানত পুরা করা হারাম। মানত ছিল ইতিকাফের। মানত ছিল কিসের? ইতিকাফের। কোথায়? মসজিদে হারামে। তাহলে মানত নেকির কিনা? ইতিকাফ করা ইবাদত, মসজিদে হারামে অবস্থান করা ইবাদত। কিন্তু মানতটি ছিল জাহিলিয়াতের যুগের, ইসলাম পূর্বের যুগের, ইসলামের পূর্বে, ইসলাম কবুল করার আগে উমর রাদিয়াল্লাহু তাআলা মানত করেছিলেন। এতে থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায় যে মক্কার মুশরিকেরা কাবার চারিদিকে 360টি মূর্তির পূজা করত এবং তারা মুশরিক ছিল। এটা জানা আছে আপনাদের যে তারা কি ছিল? মুশরিক ছিল, তারা কাফের ছিল। কোরআন ভাষায় তাদেরকে আল্লাহ কি বলেছেন? মুশরিক বলেছেন, কাফের বলেছেন, স্পষ্ট। কাফেরকে কাফের বলতে হবে, তবে নিজের খেয়াল খুশি বললে হবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কাফের বলেছেন, মুশরিক বলেছেন, তাকে কাফের মুশরিক বলবেন। যেই ক্ষেত্রে আপনার কাছে স্পষ্ট দলিল আছে, সনদ আছে, আর সন্দেহের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে, আবেগের ভিত্তিতে, আক্রোশের ভিত্তিতে, দ্বন্দ্বের ভিত্তিতে কারো উপর কুফরি শিরকের ফতোয়া লাগানো, সেটা নিজের জন্য বিপজ্জনক, নিজের ইমানের জন্য বিপজ্জনক। যা আজকাল মুসলিমরা করে থাকে। জাহেল মুসলিমদের কাছে কাফেরকে কাফের বলতে নেই, এত অজ্ঞতা। আবার মুসলিম ফিরকাদের এক ফিরকা আর এক ফিরকাকে
ইসলামে কোনো অংশ দিতে চায় না। যতই আপনি তৌহিদ আর সুন্নাহর অনুসারী হন, আপনার সাথে বিরোধ আছে, আপনি তার কাছে মুসলিমই না। ফতোয়াবাজের শেষ নেই, বিশেষ করে ভারত উপমহাদেশে সংকীর্ণতা। যেটা বলছিলাম যে মক্কার লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক বলেছেন, কোরআনে বহু আয়াত রয়েছে। কাফির বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির। তারা কাফের মুশরিক ছিল। কাফের মুশরিক মানে এই নয় যে তাদের কিছু ভালো কাজ থাকে না, তারাও কিছু ভালো কাজ করে, কিন্তু সেই ভালো কাজগুলির পারিতোষিক প্রতিদান দুনিয়ায় পাবে, আখিরাতে পাবে না। দুনিয়ায় পাবে, আখিরাতে পাবে না। কারণ দুনিয়া আখিরাত উভয় জগতে নেক আমলের বদলা পাওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান, তাওহীদ, শিরক মুক্ত হওয়া। এর সাথে সাথে যে বিষয়টি আশা বলতে চাইছি সেটা হচ্ছে মুশরিকরাও ভালো কাজ করে, তখন আরব মুশরিকরা ভালো কাজ করত, তারপরে তাদেরকে আল্লাহ কাফের মুশরিক বলেছেন। তাদের এ নেক আমল তাদের কোনো কাজে আসেনি, জান্নাতের দিকে কাছিয়ে দিতে পারবে না এই নেক আমলগুলি। অনেক ভালো কাজ আরব মুশরিকরা করতো, মাঝে মধ্যে বলে থাকি, তার মধ্যে এটি একটি কাজ। জাহিলিয়াতের যে ওমরের মতো কট্টরপন্থী মুশরিক, তখন মুশরিক ইসলামের পূর্বে কট্টরপন্থী মুশরিক ছিল, কিছু ছিল মধ্যমপন্থী, নরমপন্থী, কিছু আবু বকরের মতো, উসমানের মতো, সেটা নরম। এরা ইসলাম আসতেই তারা সহজে কবুল করে নিয়েছে। আর কিছু ছিল কট্টরপন্থী, চরম বিরোধী। পরে তারা সারেন্ডার করেছে, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, এরকম যারা। কট্টরপন্থী মুশরিক হওয়া সত্ত্বেও সেই যুগেও নেকির কাজ তারা করত। তার প্রমাণ হচ্ছে যে এক রাত মসজিদে হারাম এতেকাফের কি করেছিল, মানত করেছিল। কিন্তু এই অবস্থায় যদি থেকে যেত, ইসলাম কবুল করা ছাড়া নাজাত পেত, কোনো কাজে আসতো। আমি যেই সংশয়টি দূর করার জন্য এই কথাটা বলছি, আমাদের অধিকাংশ মুসলিমদের সংশয় মুসলিমদের মাজারপন্থীদের সম্পর্কে, বড় বড় শিরকে আকবরে যেসব মুসলিমরা লিপ্ত তাদের সম্পর্কে। কি বলেন, এরা ইসলাম থেকে বাইরে, এরা মুশরিক বা এরা কাফের, কি বলেন এটা? অথচ এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এরা যাকাত দিচ্ছে, এরা সিয়াম পালন করছে, রোজা রাখছে, এরা হজ করছে, উমরা করছে, এরা জিকির আজকার করছে, এরা আল্লাহকে ভালোবাসছে, রসুলকে ভালোবাসছে। কেন উমর রাদিয়াল্লাহু ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসতো না? আরে তখন তো শেষ নবী আসেনি। শেষ নবী আসার আগে যে নবী ছিল, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কুরাইশ মুশরিকরা তার ইব্রাহিম খলিলুল্লাহকে ভালোবাসতো না, ইসমাইলকে ভালোবাসতো না? অবশ্যই ভালোবাসতো। একই কথা, নেক আমলও করতো। তো যেমন তারা নাজাত পায়নি ভালো আমল করে এবং আল্লাহ এবং রসুলকে ভালোবেসে, আল্লাহ সম্পর্কে ধারণা ছিল না? অবশ্যই ধারণা ছিল তাদের, কিন্তু তারা বহুত্ববাদী ছিল, আল্লাহর সাথে শরীক করত। শিরকের অবস্থায় কেউ যদি মারা যায় তো আল্লাহ মাফ করবেন না এবং সে কোনোদিন জান্নাত যেতে পারবে না। শিরক কুফরির অবস্থায়, বড় শিরক বড় কুফরির অবস্থায় কেউ যদি মারা যায়, যতই ভালো আমল থাক না কেন, কোনোদিন জান্নাত যাবে না। এটা চূড়ান্ত ফয়সালা কোরআন সুন্নাহর। ইন্নাল্লাহ হাররামাহুম আলাল কাফিরিন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতে হারাম করেছেন, জান্নাতের নিয়ামত তাদের উপর হারাম করেছেন যারা কুফরি শিরকের অবস্থায় মারা যাবে। সুতরাং ধোঁকা খাবেন না। বড় শিরকে আছে এই অবস্থায় যদি মারা যায় তো যতই ভালো আমল থাক না কেন কোনোটাই কাজে আসবে না। সেগুলি হচ্ছে মরিচিকার মতো, দেখবে আখেরাতে সেগুলি ধুলিকণার মতো উড়িয়ে দেওয়া হবে। হাবা আম মানসুরা, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবা আম মানসুরা। কোরআনের এরকম অনেক আয়াত রয়েছে। কাফেরদের কোনো আমল কাজে আসবে না পরকালে, দুনিয়াতে কাজে আসবে। এজন্য অনেক কাফের যে সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, অনেক টাকা পয়সা আছে, অনেক তাদের প্রভাব আছে, অনেক সুনাম আছে, কিসের কারণে? কিছু ভালো কাজ করেছে, হয়তো, অথবা আল্লাহর পরীক্ষা, ভালো কাজ না করলেও আল্লাহ বাড়িয়েছে, এটাও হইতে পারে। জরুরি না যে ভালো কাজ করলেই আল্লাহ বাড়াবে কাফেরকে বা অসৎ লোকদেরকে।
কিন্তু অনেক অমুসলিম কাফেরদের সুনাম আছে, জনকল্যাণমূলক কাজ করেছে, সুনাম আছে, লোকেরা নাম নিচ্ছে শ্রদ্ধার সাথে, হয়তো লোকটাকে ভালো মনে করছে, লোক একজন ভালো মানুষ ছিল, তার আখলাক চরিত্রের কারণে, তার পরোপকারী হওয়ার কারণে, ইত্যাদি ইত্যাদি। এই সুনামগুলো পেয়েছে দুনিয়াতে। আর এরকম আরও অনেক কিছু পাবে যেটা আমরা জানি না, আল্লাহ গায়েবে জানে যে ওকে কী কী আল্লাহ দিয়েছেন তার ভালো কাজের জন্য, কিন্তু দুনিয়াতে দিয়ে বিদায় করে দিয়েছেন, যাও শেষ তোর। যাই হোক, আসল বিষয়ে আসি, সেটা হচ্ছে এক রাত মসজিদে হারামে এতেকাফের মানত করেছিলেন জাহিলিয়াতের যুগে। মানতটি ছিল জাহিলিয়াতের যুগের। ইসলাম কবুল হওয়ার পরে এতদিন পর্যন্ত কিন্তু মানত পুরা করেননি তিনি। ইসলাম কবুল করার পরে এখন মাসলা জিজ্ঞেস করছেন যে আমার মানতটা ছিল কুফুরির অবস্থায়, এখন আমি মুসলিম হয়েছি, এই মানত কি পুরা করতে হবে না করতে হবে না? কালা ফাউফে বেনাজরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মানত তুমি পুরা করো, তোমার মানত তুমি পুরা করো। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। যদি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত বা ওমরের হিজরতের আগে হয়, তাহলে তো মক্কাতে আছেন। এখন এই মাসলা কোথায় জিজ্ঞেস করেছেন আল্লাহু আলাম, এটা কেউ আলোচনা করেনি আর হাদিসও আসেনি। যদি মদিনায় হয়, ধরেন মদিনায় আছেন, মদিনায় আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলা জিজ্ঞেস করছেন মদিনার জীবনে, তাহলে তাকে মানত পুরা করতে বলেন, তার মানে তাকে এই মানত পুরা করার জন্য কোথায় যেতে বলছেন? মক্কায় যাও, মসজিদ হারামে গিয়ে ইতিকাফ করো, কারণ তুমি মানত করেছো। সেটাও করতে হবে, কারণ মসজিদ নবীর চাইতে বেশি ফজিলত মসজিদে হারামের। এক, দুই নম্বর কথা, তিনটি মসজিদে নেকির উদ্দেশ্যে সফর করা যাবে, তার একটি হচ্ছে মসজিদ হারাম, আর সেটা সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ। জি, তো এই জন্য যদি মদিনাও থাকতেন তো মদিনা থেকে তাকে বলা হয়েছে যাও তুমি মসজিদে হারামে যাও, তাহলে সফর করে গেল, নেকির জন্য সফর, আর সেই সফরটা হচ্ছে শরীয়ত সম্মত সফর। আর তারপরে জাহিলিয়াতের যুগের মানত, তারপরে তুমি ইসলামের পরে সেটা পুরা করো, কারণ মানত হচ্ছে এবাদত, মানত হচ্ছে এবাদত, আর এবাদতের কেউ যদি মানত করে থাকে জাহিলিয়াতের যুগে, ইসলামের পরও সেই এবাদত সম্পাদন করতে হবে। জি, ফাউফে নাজরি। কিন্তু যদি অন্য কোথার মানত হইতো, ধরেন এটা মসজিদে হারামের না হয়ে যদি মানতটা হইতো যে আমি মানত করেছি যে 2 রাকাত সালাত আদায় করব অমুক জায়গায়, অন্য কোনো জায়গায়, 3টি মসজিদের কোনো একটি মসজিদে নয়, তাহলে তাকে ওর চাইতে উত্তম বিকল্প বলাটা ভালো ছিল যে তুমি অন্য জায়গায় না গিয়ে এই 2 রাকাত সালাত আদায় করে না মসজিদ নববীতে যাও, দরকার নেই তোমার। বুঝতে পারছেন পার্থক্যটা? বুখারী মুসলিমের হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন, একটি রিওয়ায়েতে রয়েছে, মানে অন্য বর্ণনায়, ফাতাকে ফালাইলাতান, এক রাতের তুমি যেহেতু কি করেছো, মানত করেছো, এক রাত ইতিকাফ করো, এক রাত ইতিকাফ করো। ইতিকাফ কাকে বলে দেখি, ইতিকাফটা বুঝান তো, এক্সপ্লেন করে বা সংজ্ঞা করে। ধরেন আপনাকে জিজ্ঞাসা করছে, আমি ইতিকাফ বুঝি না, শুনছি ইতিকাফ, তো ইতিকাফ মানে কি বলেন তো, বুঝান তো, কে বলবেন? বলে মসজিদে একজন করে, হ্যাঁ, মসজিদে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। এ মসজিদে যে অবস্থান করবে তাকে কথা মুসলিম হইতে হবে। তাহলে কোন একজন মুসলিমের মসজিদে অবস্থান করা, যেই মুসলিম বিবেক সম্পন্ন, মানে পাগল নয়, হ্যাঁ, কারণ ইবাদতের জন্য শর্ত হচ্ছে বিবেক সম্পন্ন হওয়া। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। সেখানে সবসময় যে ইবাদতে লেগে থাকতে হবে, হয় সালাত, না হয় জিকির, না হয় তেলাওয়াত, না না না, দুনিয়ার সাথে কিছু সময়ের জন্য, সব সময়ের জন্য দুনিয়া থেকে সম্পর্কহীন হওয়া জায়েজ নয়। বৈরাগ্যবাদ বা সংসার ত্যাগী হওয়া ইসলামে জায়েজ নয়, কিন্তু কিছু সময়ের জন্য শরীয়ত সম্মত, কখনো সুন্নাত, কখনো ফরজ, কখনো নফল। কেমন কথা? যদি রমজানের শেষ 10 দিনের ইতিকাফ হয় তা বলবো যে এটা হচ্ছে সুন্নাহ। যদি মান্যতের ইতিকাফ হয় তাহলে বলবো এটা ফরজ। আর যদি বলেন যে আমি এমনিতেই মসজিদে কি ইতিকাফ করব,
একদিন, 2 দিন বা 10 দিন, হ্যাঁ, জরুরি নাই যে 10 দিনই হইতে হবে, তাহলে সেটা বলবে যে নফল। গেছেন মক্কা বা মদিনা, যতটা সময় আমি মক্কায় থাকবো, আমি যা 4-5 দিন আছে মসজিদে হারামে অবস্থান করব, শুধু খাওয়া দাওয়ার জন্য আর আমার শৌচ কার্যের জন্য, বাথরুমের জন্য বেরো, বাকি আমি মসজিদে এতেকাফ করবো। জায়েজ কিনা? কিন্তু এটা কি বলবেন? সুন্নত বলবো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত না এটা, হ্যাঁ, নফল ইবাদত। জি, নফল ইবাদত, যেমন নফল সালাত হয়, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মসজিদে অবস্থান করা। সেখানে অবস্থানকালে যদি আপনি ঘুমান, তবুও আপনি ইবাদতে আছেন, কারণ মসজিদে আপনি নিজেকে আবদ্ধ করেছেন যে এই সময়টা আমি মসজিদেই কাটাবো। সুতরাং সেখানে আপনার শরীরের প্রয়োজন মেটাবেন ঘুম, বিশ্রাম, যে কোনো দিনের ভালো কথা, এলেম শেখা। এমনকি কোনো একটি কিতাব পড়ছে, ইসলামী কিতাব পড়ছেন, এতে অবস্থায় কোনো দোষের কথা নেই। এমনকি কেউ আসলো সাক্ষাতের জন্য আর সালাম বিনিময় কিছু কৌশল বিনিময় করলেন, হ্যাঁ, কৌশল বিনিময় করলেন, কি খবর তোর, ভালো, জায়েজ না জায়েজ নয়? এতে অবস্থা, কারণ এতে অবস্থা আমাদের দেশের লোকেরা খুব বাড়াবাড়ি করে, তারা এতে করে, আরে বাপরে বাপ, সালাম আলাইকুম, কেমন আছেন, শত্রুতা, কথা বলবেন না, কথাই বলবেন না। যদি বের হয় রাস্তা, তার রাস্তাতে কারোর সাথে দেখা হয়, সালাম আলাইকুম, ভালো আছেন তো, কথা না, হারাম, বাড়াবাড়ি। হালাকাল মোতানাত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, চরমপন্থী যারা বাড়াবাড়ি করেছে তারা সর্বনাশ হয়েছে, হালাক হয়েছে। এগুলো ধ্বংসের কারণ আসলে, কারণ সুন্নত বিরোধী কাজই হচ্ছে ধ্বংসের কারণ। বুঝে না মানুষ অনেকে। ইসলামের ক্ষেত্রে যেখানে আল্লাহ ছাড় দিয়েছেন আপনি ছাড়বেন, যেখানে আল্লাহ ছাড় দেননি আপনি ছাড় দিলে আপনি শিথিল, তখন ঢিলাপন্থী। কিন্তু যেখানে আল্লাহ ছাড় দিয়েছেন সেই ক্ষেত্রে যদি ছাড় না দেন তো আপনি চরমপন্থী। চরমপন্থা বর্জনীয়। আর এই যে আজকাল কিছু ঢিলা পন্থা চলছে, আরে সবটাই ঠিক, যে যা করছে করতে দাও, হ্যাঁ হ্যাঁ, যে যা করছে করতে দাও, সবাই ঠিক আছে। এই যে একটা পন্থী আছে না এখন, মধ্যমপন্থী, মধ্যমপন্থী না, এরা ঢিলাপন্থী, এরা শিথিলপন্থী। জি, যেটা জায়েজ না, সুবিধাবাদী, কাউকে অসন্তুষ্ট করবে না, হ্যাঁ, না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টও করেছেন, আর যারা সন্তুষ্ট, যাদেরকে ইসলামে করতে অনুমতি তাদেরকে সন্তুষ্ট করেছেন, যাদেরকে আকৃষ্ট করতে আকৃষ্ট করেছেন। জি, দণ্ডবিধানও কায়েম করেছেন, কে খুশি হয়ে মেনে নেবে শাস্তি। এতেকাফটা ছিল এক রাতের যখন এতেকাফ ছিল, তাহলে বোঝা গেল যে এক রাতেরও শুধু এতেকাফ হইতে পারে। এক রাত যখন হইতে পারে, 10-12 ঘন্টার রাত যদি এক রাতের হইতে পারে, তাহলে 2-4-5 ঘন্টার এতেকাফ হইতে পারে, বলছেন না? জরুরি না যে 24 ঘন্টাই হইতে হবে, একবার একদিন এক রাত হইতে হবে। যখন এক রাত হইতে পারে তো একটা দিনও হইতে পারে, যে আজকে সারাদিন মসজিদ হারামে ঢুকলাম, মসজিদ নবীতে ঢুকলাম আর বেরোবো না, বা আজকে এই মসজিদে ঢুকলাম, অন্য মসজিদে এতেকাফ হবে। এই মসজিদে যে ঢুকলাম, সকালে ফজর পড়েছি, সারাদিন থাকবো, জায়েজ আছে। কিসের উদ্দেশ্যে? এতেকাফের উদ্দেশ্যে, জায়েজ আছে। যখন এক রাতের এতেকাফ হাদিস দ্বারা প্রমাণিত হইল, আর রাতে সিয়াম হয় না, সুতরাং আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, যে মাসলায় ফুকাহায়ে কেরাম 4 ইমাম ইখতিলাফ করেছেন, সেটা হচ্ছে এতেকাফের জন্য সিয়াম শর্ত কি না, এতেকাফ অবস্থায় রোজা রাখা শর্ত কি না। কি বলবেন? একটা লোক যদি এতেকাফের নিয়ত করে, আমি 5টা দিন এতেকাফ করে আসবো, মক্কায় থাকবো, মসজিদ আনে 5 দিন এতেকাফ করবো, তো তাকে দিনে রোজা রাখতে হবে নাকি? হ্যাঁ, রাখতেই হবে। রমজান মাস হলে তো এতেকাফের জন্য না, ওকে তো রমজান মাস আল্লাহ ফরজ করেছেন সেই জন্য, কিন্তু অন্য মাসের কথা বলেন। অন্য মাসে এতেকাফের নিয়ত করেছে, আমি এই কয়েকদিন এতেকাফ করব, যতটাই হোক না কেন, তাহলে রোজা শর্ত নাকি? শর্ত নয়। কেন নয়? এই যে এক রাতের এতেকাফ যখন জায়েজ হলো, আর রাত সিয়ামের সময়কাল নয়, তাহলে বোঝা গেল যে সিয়াম ছাড়াও এতেকাফ হইতে পারে। এতেকাফ সেপারেট ইবাদত আর সিয়াম সেপারেট ইবাদত।
খুব বেশি বলা যেতে পারে যেটা উত্তম মুস্তাহাব হচ্ছে যে যেই দিনগুলি আপনি এতেকাফ যখন করবেন বা এতেকাফ করবেন তাহলে সেই দিনগুলিতে সিয়াম পালন যদি করেন তো বেশি ভালো, যাতে করে রমজানের এতেকাফের সাথে আপনার মিল থাকে। যে রমজান এতেকাফের দিনে রোজা রেখেছেন আর 24 ঘন্টা আপনি মসজিদে এতেকাফ করছেন, উত্তম মুস্তাহাব বলা যেতে পারে, এর বেশি নয়। এক কথায় আবার বলছি, সেটা হচ্ছে যে এতেকাফের জন্য রোজা শর্ত নয়, রোজাবিহীন সিয়ামবিহীন এতেকাফ জায়েজ ইসলাম। দলিল আমাদের এই সহিহ বুখারী মুসলিমের হাদিস। এটি হচ্ছে ইমাম শাফেঈ এবং আহমদ আর আহলে হাদিস মুহাদ্দিসিনদের মত। 4 ইমাম দুই করে ভাগ হয়েছে, 2 ইমাম একদিকে, ওনারা বলছেন যে এতেকাফের জন্য রোজা শর্ত নয়। অশতারত আবু হানিফা মালিক আসিয়াম, ইমাম আবু হানিফা মালিক বলছেন না, এতেকাফ মানে ওর সাথে সিয়াম মাস্ট, রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। কিন্তু এই হাদিস তাদের খণ্ডন করে, এই হাদিস তাদের কি করে? খণ্ডন করে যে এক রাতের এতেকাফ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এক রাতের কি করে এতেকাফ হয়? এতেকাফের জন্য রোজা শর্ত, তাহলে তুমি 24 ঘন্টার এতেকাফ আর ওই দিনটা রোজা রাখ, বলতেন? তাহলে বলছেন জি হ্যাঁ। দেখুন, কোন বড় আলেমের মতকে নাকচ করা দলিলের ভিত্তিতে, এলমি পদ্ধতিতে, এটা বেয়াদবি নয়। আজকাল ঢিলাপন্থীদের আরেকটা রোগ হচ্ছে যে আপনি যদি কারো মতকে ভুল বলেন, সেটা আবেগে বলতে হবে না, শত্রুতার ভিত্তিতে বলতে হবে না, বরং কিসের ভিত্তিতে বলতে হবে? দলিলের ভিত্তিতে বলতে হবে। কোনো বেয়াদবি না, কোনো বেয়াদবি। যার তার শুধু ভুল ধরে, হ্যাঁ চরম অপরাধ করে দিয়েছে ভুল ধরে। আরে ভুল ধরে জাহান্নামের রাস্তা থেকে সতর্ক করেছে। বিশেষ করে আকীদার বিষয় যদি হয়, ফিকহার মাসলা মাসাইল নয়, তারপরও ফিকহার মাসলা তো হক যখন জানার সুযোগ আছে আমি বলে থাকবো কেন? যতক্ষণ হকটা জানতে পারিনি ততক্ষণ যেটাকে হক জানছি সেটাই পালন করছি, অসুবিধা নাই। যতদিন জানতেন না যে আমিন জোরে বলা সুন্নাত, ততদিন আপনি জোরে বলেননি, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই দিন জেনে গেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমিন জোরে বলাই সুন্নাত, তারপরে বাধাটা কোথায় আমিন বলতে? মযহাবির লাগামে টান দিছে, হ্যাঁ ইমামের হাতের লাগাম ধরিয়ে দিয়েছেন, ইমাম টান দিছে, তকলিদের টান নাকি? এই রোগ আছে আমাদের এক শ্রেণীর আলেম সমাজে, যার ফলে আমিনের কথা শুনলে গায়ের জ্বালা, রফেদেন শুনলে গায়ের জ্বালা। আর কেউ যদি আমিন সুন্নত পালনের জন্য, রফেদেন করার জন্য মসজিদ থেকে তাড়িয়ে দেয়, মসজিদ জ্বালিয়ে দেয়, তো গা জ্বলে না। সুন্নতের সাথে তাদের কত বিদ্বেষ এই সব বিদাতি মৌলবীদের। কেউ যদি সুন্নত পালন করে তাদেরকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, তাদের সম্পর্কে কি করে? বিরূপ মন্তব্য করে, তাদেরকে নিয়ে হাসি মজাক করে, উদ্ভট কথা বলে যে কোনো আহলে হাদিস আলেম নাকি, আলেম হোক আর জালেম হোক আর জাহেল হোক, আহলে হাদিসরা নাকি আমিনকে কি বলে? হ্যাঁ আমিন বলা জরুরি। যদি আমিন বলতে গিয়ে তুমি কোথাও মার খাও আর মরে যাও, তাহলে শহীদ হয়ে যাও, কিন্তু আমিন বলা ছাড়বে না। কোনো আহলে হাদিস আলেম বলেছে? যদি প্রমাণ না দিতে পারে তো কিয়ামতে এইসব মিথ্যুকরা ফেসে যাবে। হিসাব নিয়ে ঠাট্টা মজাক করা, যে এক শ্রেণীর লোকেরা বলে যে আমিন বলবে, যদি কোথাও বলতে না দেয় মরে যাও, মরে যাবে, কিন্তু আমিন ছাড়বে না। আরে মরে যাও কিসের জন্য? সুন্নাতের জন্য। আমরা কি বলি না যে আমিন বলা সুন্নাত? আমিন বলা ওয়াজিব, ফরজ নয়? তারপর এই মিথ্যাপবাদ কেন? যারা সুন্নত পালন করে তাদের উপর মিথ্যাপবাদ, আর যারা সুন্নতের সাথে এত শত্রুতা বিদ্বেষ রাখে যে সুন্নত পালন করলে মসজিদে জায়গায় নেই, খবরদার আমাদের মসজিদে আসবে না, নামাজ খারাপ করছে, মসজিদ ভেঙে দেয়, মসজিদ জ্বালিয়ে দেয়, তাদের ক্ষেত্রে একেবারে মুখে তালা মেরে রেখেছে, বোবা শয়তান হয়ে রয়েছে, একটা কোনো প্রতিবাদের শব্দ বেরোলো না। তাহলে কি বোঝা যায় যে অন্তরে খুব জ্বালা আছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর অনুসারীদের বিরুদ্ধে। যে চেনেন তাদেরকে সহিহ আকীদার আলেম বলছেন, 2-3টা কথা সহি বলে দিলে, 1টা 2টা 3টা যদি সহি কথাতে মিলে যায় আপনার সাথে, এরা হচ্ছে সহিহ আকীদার বক্তা। আরে এখনো জেহালাত আছে আপনাদের মধ্যে, অজ্ঞতা আছে, জেনেন ভালো করে এদেরকে।
দলিল ভিত্তিক বড়দের ভুল ধরা জরুরি, না হলে মানুষ ভুলেই থেকে যাবে। মানুষ কিসে থেকে যাবে? ভুলেই থেকে যাবে, গোঁড়ামি থেকে যাবে, অন্ধভক্তি থেকে যাবে, অনুসরণ থেকে যাবে, কিন্তু দলিলের ভিত্তিতে। এই ক্ষেত্রে ইমাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসা ফি ইশতিরাতি সাওমি ফিল ইতিকাফি নাসসুম মিন কিতাবিন ওয়ালা সুন্নাতিন ওয়ালা ইজমাইন ওয়ালা কিয়াসিন সহিহ। ইতিকাফের জন্য সিয়ামের শর্ত, রোজার শর্ত লাগাবার জন্য না কোরআনে কোনো দলিল আছে, না সুন্নাহ হাদিসে কোনো দলিল আছে, না এর ওপর ইজমায় আছে কোনো যুগে, ওয়ালা কিয়াসুন সহিহ, না কোনো বিশুদ্ধ কিয়াস যুক্তি আছে। কি যুক্তি যে ইতিকাফ করলে আমাকে রোজা রাখতে হবে? আরে ইতিকাফ আমার আলাদা ইবাদত, আমার রোজা আলাদা ইবাদত। আমি এখন ইতিকাফ করবো, রোজা রাখবো না, অন্য সময় রোজা রাখবো, ইতিকাফ করবো না, অসুবিধা নেই। তবে তারা কিছু জয়ীফ রেওয়ায়াত পেশ করে, সেটা সম্পর্কে জেনে রাখা ভালো। ভাষ্যকার বলছেন, ও আম্মা মা রুবিয়ান আয়েশাতা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি রিওয়ায়াত রয়েছে, বর্ণনা, তিনি বলছেন, লা ইতিকাফা ইল্লা বিসাওমিন, রোজা ছাড়া, সিয়াম ছাড়া ইতিকাফ নেই, সিয়াম ছাড়া ইতিকাফ নেই। প্রথম কথা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নয়, এটি হচ্ছে মওকুফ, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি, তার মত। ওমান রাফাহু ফাকাদ ওয়াহেমা, কেউ যদি এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তি বলে, মারফু হাদিস বলে, তো সে ভুল করলো, ওয়াহেমা, তার ভ্রম হয়েছে, ভুল। এইরকমই নাসাই, আবু দাউদে একটি রিওয়ায়াত রয়েছে, তাকে ফসুম, ইতিকাফ করো আর রোজা রাখো, ফাহুয়া দাঈফুন, এই হাদিসটি জয়ীফ, এই হাদিসটি হচ্ছে জয়ীফ। তারপরে আর একটি উত্তর শোনেন এই হাদিসগুলো, একটা হচ্ছে জয়ীফ আর মওকুফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সামনে সাহাবীর উক্তি দলিল হতে পারে না, আর জয়ীফ দুর্বল দলিল নয়, কারণ তার উপর আস্থায় হচ্ছে না, যেটি হাদিস জয়ীফ, সনদ হচ্ছে দুর্বল, বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। দ্বিতীয় উত্তরটা শোনেন, সেটা উল্লেখ করেছেন এখানে, ওয়ালা ফারজ রাফিল আউয়াল, যদি মায়েশার কথাটি মারফু হয়, তো এর উদ্দেশ্য হচ্ছে যে মুস্তাহাব, রোজা রাখা কি মুস্তাহাব, ইতিকাফের সাথে রোজা রাখা মুস্তাহাব, কিন্তু ইতিকাফের জন্য রোজা জরুরি, শর্ত, ওয়াজিব। যদি ইতিকাফ করেন আর রোজা না রাখেন তাহলে ইতিকাফ হবে না, এমনটা নয়, কারণ আমাদের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা সহিহ বুখারী মুসলিমে মওজুদ রয়েছে। আগে কিন্তু বলে দিয়েছি এই মাসলা, যে উত্তম হচ্ছে কেউ যদি ইতিকাফ করতে চায়, নফল ইতিকাফ, তাহলে কি করবে? ওর সাথে দিনে রোজা রাখবে, 24 ঘন্টা ইতিকাফ করবে। ফাইন্না সাওমা ফিহি আফদালু, যদি কেউ ইতিকাফ অবস্থায় রোজা রাখে তাহলে বেশি উত্তম। দেখেন, আপনি মসজিদে অবস্থান করছেন রোজা অবস্থায়, আর আরেকজন মসজিদে অবস্থান করছে বিনা রোজায়, দুজনের ঈমান আমলে পার্থক্য আছে, দুজনের ঈমান আমলে পার্থক্য আছে। রোজার দিনের দোয়া, রোজার দিনের জিকির আজকার, রোজার দিনের ইবাদত বন্দেগী, রোজার দিনে কলবের অবস্থা, ইমানি অবস্থা, আর বিনা রোজায় অবস্থা, পার্থক্য আছে, একই জনের পার্থক্য। আপনি দেখেন, একদিন রোজা রেখে দেখেন, আরেকদিন রোজা রাখেন, দুই দিনে আপনার আচার আচরণ, চলা ফিরা, ইবাদত বন্দেগী সব কিছুতেই পার্থক্য হবে, সব কিছুতেই পার্থক্য হবে। এটা আমাদের দেশে বুঝতে পারেন, কারণ আমাদের দেশে ইসলামিক পরিবেশ কম, ইসলামিক সমাজ বা ইসলামিক পরিবেশ নেই বললেই চলে, খুব কম। রোজার দিনও মানে অন্য মাসের মতো চলছে, কিন্তু সৌদি আরবে রাস্তাঘাটে চলাফেরার কথা স্পষ্ট আমি বুঝতে পেরেছি দীর্ঘদিন এখানে বসবাসকে। রমজান মাসে খারাপ ছেলেগুলো বা খারাপ লোকগুলো ভালো, রাস্তাঘাটে কোনোদিন আপনাকে কষ্ট দিন। রমজান মাসে কত আদবের সাথে গাড়ি চালাচ্ছে, থেমে গেল আপনার, কত যে আদব শিখেছে, থেমে গেল, আপনাকে সুযোগ দিচ্ছে। কিন্তু ওই লোকটি রমজান ছাড়া অন্য সময় মোটেই ছাড় দেবে না আপনাকে। এগুলো মানে পরীক্ষিত জিনিস। এগুলো রোজার অবস্থায় মানুষের চরিত্র পাল্টিয়ে যায়, যখন রোজার অবস্থায় থাকে। জি, আপনারও পাল্টে যাবে, আমারও পাল্টে যাবে, সবার উন্নতি হয়, খারাপরা ভালো হয়, ভালোরা আরও ভালো হয়। জি হ্যাঁ, রোজার অবস্থায় তো রোজা কেউ রাখলে ভালো, কিন্তু রোজা শর্ত নয় মান্যতের জন্য। কিন্তু কেউ যদি মান্যত করে এরকম মান্যতের সময় যে আমি ইতিকাফের মান্যত করছি রোজা সহ, তখন যেমনটা মান্যত করেছে তেমনটাই করতে হবে, দুটোই করতে হবে। কারণ বুখারীতে হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আইয়ুতি আল্লাহ ফালিয়ুতি,
কেউ যদি নেকির জন্য মানত করে বা আল্লাহর আনুগত্যের মানত করে, সে যেন আল্লাহর আনুগত্য করে বা নেকির কাজ করে, যখন নিয়ত করেছে তো সেটাই করতে হবে, জরুরি। এর দ্বারা আরও বোঝা গেল যে কুফরির অবস্থায় কেউ যদি মানত করে আর সেই মান্যতটি ইসলাম বিরোধী না হয়, তো ইসলাম কবুল করার পরেও সেটা পুরা করতে হবে। সুম্মা আসলাম আন্নাহু ইয়াজিবু আল ওয়াফাউ বিনাজরি, তার মান্যত পুরা করা ফরজ। কেমন করে দলিল হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা কুফরের অবস্থায় মানত করেছিলেন, কাজটি ছিল শরীয়ত সম্মত, ইসলামে ইতিকাফ আছে, মসজিদে হারামে ইবাদত আছে, ইতিকাফ আছে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যেন পুরা করো, চলবে না। এই কথা বললেন না যে না ওটা জাহিলিয়াতের যুগ ছিল, যা হয়েছে হয়েছে, দরকার নেই ওটা পুরা করো, বললেন না, তাহলে পুরা করতে হবে। যদিও কুফরের অবস্থায় সেটা সে নিয়ত করেছে বা তার সংকল্প করেছে। আজকের আলোচনা এখানে শেষ করছি, আর এতে আমাদের আলোচনা মানত সম্পর্কে শেষ হইল, লম্বা আলোচনা, 5টি আলোচনা। এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরবানির পরে বুলুগুল মারামের ধারাবাহিক দাস শুরু করব। যেমনটা শুরুতে বলেছি, সামনের সপ্তাহে হজ এবং কোরবানি এসব মাসাইল নিয়ে আলোচনা হবে। জাযাকুমুল্লাহ খাইর ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন যদি কোরবানি সংক্রান্ত বা আপনার হজ সংক্রান্ত, যারা বিশেষ করে হজে যাবেন, কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, সময় কিছুক্ষণ আছে, 10 মিনিট। আচ্ছা বলেন। 10 দিন রমজান মাসে 10 দিন না অন্য সময়? হ্যাঁ সমস্যা নেই। আপনি 10 দিনের 10 দিন যদি ইতিকাফের নিয়ত করে থাকেন তো 10 দিনের রোজা রাখেন, সমস্যা নেই। ইতিকাফের জন্য হ্যাঁ, যাতে করে জুমা পড়ার জন্য অন্য কোথাও না যেতে হয়, জামে মসজিদে ইতিকাফ করাটাই উচিত। মহিলাদের অসুবিধা নেই, মহিলাদের অক্তিয়া মসজিদে করলেও চলবে, কিন্তু মহিলাদের আবার বাড়িতে চলবে না। যেমন ইন্ডিয়া, বাংলাদেশে হানাফি সমাজে প্রচলন আছে, যাই নামাজ বিছিয়ে যে জায়গাটায় নামাজ পড়ে ওই জায়গায় ইতিকাফ করা শুরু করেছেন। না, আল্লাহ কোরআনে 2 জায়গায় বলেছেন যে ইতিকাফ কোথায় রয়েছে? মসজিদে। তাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, বাইতুল্লাহকে পাক পবিত্র রাখো বা আমার ঘরকে মসজিদে পাক পবিত্র রাখার জন্য, তাওয়াফকারীর জন্য, আকিফিন ইতিকাফকারীর জন্য। তাহলে বোঝা গেল যে ইতিকাফ সম্পর্ক কার সাথে? আপনার বাড়ির সাথে না, আল্লাহর ঘরের সাথে, মসজিদের সাথে। দ্বিতীয় আয়াত হচ্ছে ওয়ালা তুবাশিরুহুনা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন মসজিদে তোমরা ইতিকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রীর সাথে মিলিত হবে না। বোঝা গেল, বা স্ত্রীর সংস্পর্শে যাবে না। বোঝা গেল যে ইতিকাফের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদের সাথে ইতিকাফ, বাড়িতে ইতিকাফ হবে না। এই ফতোয়া হানাফি ছাড়াও এই যে নামাজের মাসাইল আছে ইকবাল গিলানি, এতে বেশ কিছু মাসলা ভুল আছে। কারণ এই মাসলা ভুল মাসলা আছে, নামাজের মাসাইল যে ইকবাল গিলানি রয়েছে এতে এই মাসলা ভুল আছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিলের সময় কিভাবে ঠোঁট নাড়াতেন আপনি আমাদেরকে দেখান। আজব কথা, যেমন আপনি কথা বলতে নাড়ান। জি, যেমন আপনি কথা বলার সময় বা কোরআন তেলাওয়াতের সময় নাড়ান, ওই রকমই ঠোঁট আর জিহ্বা নাড়াইতেন তাড়াহুড়া করে মুখস্থ করার জন্য। যে দুপুরে আলোচনা এটা হয়ে গেছে। বুখারীর প্রথম খণ্ড যথেষ্ট পরিমাণ আছে। ও আপনি লিখিত দিয়ে তো মুখে বললেন না কেন, দুপুরে বলতে হয়তো। আমাদের লাইব্রেরিতে অনেকে গিয়ে বুখারীর প্রথম খণ্ড চেয়েছেন, তো সেটা এখন নিয়ে আসা হয়েছে আমাদের জাকির ভাইয়ের কাছে আছে। যারা সেটাকে সংগ্রহ করতে চান সেটা সেখান থেকে নিতে পারেন। বুখারী প্রথম খণ্ড যদি কারোর লাগে ওখান থেকে নিতে পারবেন। এটা একটা বিজ্ঞপ্তি আলোচনার শুরুতে আমাকে বলেছিল, কিন্তু পরে আবার মনে করেনি আমাদের ভাইরা। আগামী সপ্তাহে মনে করিয়ে দিন, বলে দিবেন। এক ভাই জিজ্ঞেস করছেন, যে কোনো কনফারেন্সে বক্তব্য শুনে হাতে তালি দেওয়া যাবে কি না, ইসলাম কি বলেন? না, হাতে তালি দেওয়া অমুসলিমদের কাজ, অমুসলিমদের ধর্মকর্ম। কোরআনে আল্লাহ অমুসলিমদের চরিত্র সম্পর্কে উল্লেখ করেছেন, মক্কার মুশরিকদের সম্পর্কে। সুতরাং মুসলিমরা খুশির ক্ষেত্রে অথবা কোনো একটা ভালো কথা মজা লাগলো, যে কোনো ক্ষেত্রে তালিটা তো এইসব ক্ষেত্রে দেয় সাধারণত। উৎসাহিত করার জন্য বক্তাকে তালি দেওয়া জায়েজ নয়, তালি দেওয়া জায়েজ নয়। রেফারেন্স সহ জানতে চায়, রেফারেন্স আল্লাহ বলছেন ওমা কানা সলাতু ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল বলছেন। আয়াত বের করো, আয়াত বের করো।
ওমা কানা সলাতুহুম, মক্কার মুশরিকদের সলাত ছিল, তাদের নামাজ ছিল, তাদের ইবাদত ছিল। সলাত মানে দোয়া, তাদের দোয়া, তাদের সলাত ইবাদত ছিল কি? ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া, হ্যাঁ, শীষ লাগানো, শীষ বলেন ওটাকে, হ্যাঁ, করা, জি, শীষ দেওয়া, আর কি করা? তাসদিয়া, তালি বাজানো, তালি বাজানো। তো মক্কার মুশরিকরা কি করতো? তালি বাজানোকে ধর্মকর্ম ইবাদত মনে করতো। সুতরাং যখন এটা তাদের ইবাদত বলা হয়, সালাত বলা হয়েছে, মুসলিমরা এই কাজটি করবেন না। সূরা আনফালের আয়াত নম্বর 35। জি হ্যাঁ, ফাযুকুল মা কুনতুম তাকফুরুন। জি, কথা বুঝলেন না? জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এগুলো করেননি, সালাফে সালেহরা করেননি, তাবেঈনরা করেননি, শুধু এটা জায়েজ নাই। হ্যাঁ, একটা প্রশ্ন আছে মনে হয়, তাহলে জাকির নায়েকের যে আলোচনাগুলোতে দেখি, আমি তো আসল রোগটা বুঝতে পারছি। এখন শোনেন, ওখানে অধিকাংশ যে অডিয়েন্স আছে, শ্রোতা, তারা হচ্ছে অমুসলিম। হ্যাঁ, সুতরাং অমুসলিমরা কিছু করছে বা অমুসলিমদের কোনো অনুষ্ঠানে তারা এইসব কিছু করছে, সেটা তাদের জন্য, সেটা তাদের জন্য। কথা বোঝা গেছে না? এখন জাকির নায়েকের কাছে কালেমার সম্পর্কে, কালেমাটা যদি বিশ্বাস হয়ে যায় তো আমি ঈমান নিয়ে আসবো, এই আশা নিয়ে তাদেরকে জমা করা হয়েছে। তিনি বক্তব্য করছেন যে এরা যদি অন্তত ইসলামে চলে আসে জাহান্নাম থেকে বেঁচে যাবে, ইসলামের দাওয়াত দিচ্ছেন। আর ওরা ওখানে হাজির হয়েছে জানার জন্য ইসলাম সম্পর্কে। যদি বলে দেখো মাসলা শোনো, টাকনার নিচে কাপড় রাখা চলবে না, কিন্তু হ্যাঁ, দাড়ি মুন্ডন করা ইসলামে হারাম, আর তালি বাজানো হারাম, তাহলে ওরা বসবে, দিন শুনবে। তা আপনি কিছু হারাম মাসলা বলতে গিয়ে তাকে ইসলাম থেকে দূরে সরিয়ে চিরকালে জাহান্নামী বানিয়ে দিলেন। কথা বোঝা গেছে না? এই জন্য এইখানে দেখতে হবে যে বড় রোগ আর ছোট রোগ। অমুসলিমদের বড় রোগ হচ্ছে শিরক আর কুফরি, ইসলামে আসেইনি, ইসলামের গণ্ডিতে, এটা সবচেয়ে বড় রোগ। আর এগুলি হচ্ছে ছোট ছোট রোগ, কিছু সাগিরা গুনাহ, কিছু কাবিরা গুনাহ, হারাম, নাজায়েজ। জি হ্যাঁ, তো এই কাবিরা গুনার অবস্থাও যদি চলে যায় কিন্তু মুসলিম হয়, তাহলে জান্নাত পাবে একদিন, জান্নাত পাবে একদিন। হয়তো এমনি মাফ করে দেয় আল্লাহর রহমতে, অথবা কিছু শাস্তি দিয়ে মাফ হবে, কিন্তু মাফ হবে। কিন্তু এই কুফরের অবস্থায় অমুসলিম হয়ে যদি মারা যায়, কোনোদিন মাফ পাবে না। তো এখানে কি করতে হবে? বলতে হবে যে দেখেন আপনারা তালি বাজাবেন না, বলতে হবে। কিন্তু আমার এইখানে যখন দেখবো যে আমার সামনে ধরেন জুমার দিনে 300 জন লোক আছে, দুটো একটা অমুসলিম থাকতে পারে, বাকি সবাই মুসলিম, আমি বললাম যে তালি বাজানো জায়েজ নয়, আমার অনুষ্ঠানে মজলিসে তালি বাজাবেন না, অবশ্যই বলবো আমি। কারণ এখানে বৃহৎ স্বার্থ হচ্ছে মুসলিমদেরকে ইসলাম শিখানো, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য আমার। আর তারপরে অমুসলিমদের কাছে দাওয়াত। কিন্তু একা একজন অমুসলিম যখন আমার কাছে ইসলামের দাওয়াত নিতে আসবে বা ইসলামের দাওয়াত দিতে যাবো, ইসলামের কথা বলতে যাব, তখন দেখবো যে এর মধ্যে মেলাগুলির রোগ আছে। কোনটা দিয়ে শুরু করব? মগ দিয়ে সিগারেটের গন্ধ আসছে। সিগারেট কেন, মদেরও গন্ধ আসতে পারে, তাই না? মদ খেয়েছে, হতে পারে না? ইসলামের কথা জানার জন্য বা একটা অমুসলিমকে পেয়ে গেছি মদ খাওয়া অবস্থায় আছে, কিন্তু এখনও মাতাল হয়নি, হুঁশ জ্ঞান ঠিক আছে। আমার প্রথম কাজ হচ্ছে, তোমার মদ হারাম, তুমি হারাম খাচ্ছ কেন? এটা নাকি? মুখে সিগারেটের গন্ধ কেন? হ্যাঁ, জর্দা দাও পান খাচ্ছ কেন? এটা বলা? তোমার টাকনার নিচে কাপড় কেন জাহান্নামে যাবে? এটা বলা? না না না, মোটেই না। শিরক আর কুফরির রোগ হচ্ছে ক্যান্সারের রোগ। এই ক্যান্সার মুক্ত করা, সর্দি, কাশি, জ্বর, আর কিছু, ওগুলো থাক, ওগুলোর চিকিৎসা পরে, ওগুলো চিকিৎসা পরে করব। যখন দেখা যাবে যে ইসলামের অনেক কিছু আরকান ঈমান শিখে গেছে, আরকান ইসলাম শিখে গেছে, ইসলাম কবুল করে 5 ওয়াক্ত সালাত শুরু করে দিয়েছে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লোকটা ফজর নামাজ পড়ে না, আর বলছে টাকার নিচে কেন কাপড়। এমনকি মুসলিমদের দাওয়াতটাও শিখেন, দাওয়াতের একটা নীতিমালা আছে। একটা লোক টাকনার নিচে কাপড়, দাড়ি নেই, আর ফজর নামাজও পড়ে না, কোনটা দাওয়াত দেবেন ওকে? হ্যাঁ, নামাজে দাওয়াত দেবেন, মোটেই তাকে বলবেন না একসাথে যে সবগুলি ঠিক করতে হবে। আপনার নামাজ পড়ে লাভ কি? কিছু বেকুবের আছে এরকম, আপনার নামাজ পড়ে লাভ কি? এরকম দাড়ি নেই আর আপনি সিগারেট খাচ্ছেন, আপনার টাকনার নিচে কাপড় তো জাহান্নামে নিয়ে যাবে, আপনার নামাজ পড়ে লাভ কি? এটা দাওয়াত হইল নাকি? ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, এটা মূর্খদের কাজ। আরে ওর টাকনার নিচে কাপড়ের গুনাহ ওর আলাদা গুনাহ, আর দাঁড়িয়ে রাখে না ওর গুনাহ আলাদা গুনাহ, হ্যাঁ, জর্দা খাচ্ছে ওর গুনাহ আলাদা গুনাহ। কিন্তু এসব পাপ বা এসব রোগের চাইতে বড় রোগ হচ্ছে তার বেনামাজি হওয়া, বা 4 ওয়াক্ত নামাজি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা সবচেয়ে বড় রোগ। এই রোগ ঠিক করবো আগে। এর চাইতে বড় রোগ যদি মাজারপন্থী হয়, কবর পূজারি হয়,
ওকে রফেদানের কথা কখনো বলবো না, আমি জোরে না আসতে মোটেই বলবো না, ওকে থাক, এগুলো থাক। কথা বোঝা গেছে না? তো দাওয়াত দেওয়ার জন্য ইসলামের জ্ঞান লাগবে, দাওয়াতের কিছু নীতিমালা লাগবে। আমার সামনে অমুসলিম থাকলে কখনো বলবো না আপনার তালি দিয়েন না, না না, দেখ গিয়ে সমস্যা নেই, ওরা দিচ্ছে আমি দিন, আর ওরা দিলে আমিও দিতে লাগবো, এটা যাইজ না আমার জন্য। ধরেন অমুসলিমদের মজলিস চলছে, গায়ের মুসলিমদের দাওয়াতের, আর ওখানে 10টা মুসলিম বসে আছে, 200-500 জন অমুসলিম তালি বাজাচ্ছে, সেজন্য 10টা মুসলিমও তালি বাজাবে না, এটা যাইজ না। ওই 10 জন মুসলিমের জন্য তালি বাজানো যাইজ না, তোমরা বাজায়ও না, কারণ তোমাকে ইসলামের বিধিবিধান পালন করতে হবে। কথা বোঝা গেছে? ভুলের সাথ দিলে হবে না, কথা বুঝতে। কিন্তু অমুসলিমরা করলে ওদেরকে বাধাও দেবো না, কারণ এটা তোর উৎসাহিত হচ্ছে, হ্যাঁ, এতে আগ্রহী হচ্ছে, ওদেরকে ভালো লেগেছে কথাগুলো, হ্যাঁ, শুনছে আগ্রহের সাথে, কিছু অন্তরে নেওয়ার চেষ্টা করছে, হতে পারে এটা হেদায়েতের ওসিলা হবে, তার জন্য অসুবিধা নেই, তালি বাজায়, বুঝতে পারছেন? জি। সুতরাং জাকির নায়কের অথবা অন্য যারা গায়ের মুসলিম, নন মুসলিমদের দাওয়াতের কাজ করছে, সেই ফিল্ডে গিয়ে অমুসলিমদের মজলিসে তারা যদি তালি বাজায়, নিষেধ করা নিষেধ, হিকমতের খেলাফ, নিষেধ করবো না। কিন্তু মুসলিমরা যদি তালি বাজায়, হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপির মিটিং, কংগ্রেস কমিউনিস্টের মিটিং, আর ওখানে আপনি তালি বাজাচ্ছেন মুসলিম হয়ে, হারাম আপনার জন্য জায়েজ না, আপনি মুসলিম, আপনি আর আওয়ামী লীগ বিএনপির আগে আপনি মুসলিম, আপনার ইসলাম ঠিক হতে হবে, কেন হারাম কাজ করবেন, আপনি জাহান্নামে যাওয়ার কাজ করবেন, কাফেরদের চরিত্র কেন আপনাদের তালি বাজাচ্ছেন? কথা বোঝা গেছে না? খেলার ময়দানে ক্রিকেট দেখতে গেছেন, ফুটবল খেলার তালি বাজাচ্ছেন, কেউ গোল দিল হারাম, এটা আপনার জন্য জায়েজ নাই, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। তো এইসব বিস্তারিত ফিকহের আলোচনা, এগুলোর নাম হচ্ছে ফিকহের, কোনখানে এটা জায়েজ, কোনখানে জায়েজ নাই, কোনখানে কোনটা শুরু করবেন। হ্যাঁ, ফিকহুদ দাওয়াত সম্পর্কে একটা ফিকহে জ্ঞান লাগবে, যে আপনি কতটা দাওয়াত দেবেন, কতটা এর মধ্যে কবুলের যোগ্যতা আছে। একটা লোক আমার কাছে গুরুত্ব একটা তৌহিদ শিরকের মাসলা জানতে এসছে, আর মুখ দিয়ে গন্ধ আসতে বলছি যে দূরে সরেন, আপনি দূরে দাঁড়িয়ে কথা বলেন, জায়েজ? ঘিয়ে না ছড়াইলাম, দূরে সরিয়ে দিলাম, ইসলাম এই লোকটাকে ইসলাম থেকে না, জায়েজ নয়, সবর করতে হবে, কিন্তু আমাকে একটু কষ্ট করে নিতে হবে, গন্ধ আসুক, জি, কষ্ট করে নিতে হবে। জাযাকুমুল্লাহ খাইরান। আমি আর একটা মশলা, এই লম্বা হয়ে গেছে এটা মশলা, কিন্তু মনে রাখবেন বিষয়গুলি। আমি বড় বিপদের মধ্যে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতদের বিপদ থেকে মুক্ত করুক, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে দূরে রাখো, বিপদকে আমাদের থেকে দূরে রাখো। আমি সুন্দরভাবে আজান দিতে পারি, আলহামদুলিল্লাহ। যদি কোনো মসজিদ মাদ্রাসার লোক লাগে, আমি কাজ করতে চাই, এখানে জানুল আবদিন বলছিল, পাওয়া গেছে লোক? আচ্ছা, শুধু আজান দিতে পারে বলছে, তাই? রাকাতে 2-3টা মসজিদ আছে, কত দেবে? 1400 রিয়াল করে দেবে। পার্মানেন্ট না টেম্পোরারি, স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী, ঠিক আছে। কোনো বুফিয়ার হোটেলে লোক লাগলে আমি কাজ করতে চাই, যে কোনো কাজ, মনে হয় দুপুরে ছিল ওই ভাই, এখন হয়তো নাই। যদি কারো কাছে কাজের সন্ধান থাকে তো আগামী সপ্তাহে আপনারা ঘোষণা দিয়ে দেবেন যে আমাদের কাছে কাজ আছে, তাহলে হয়তো এই ভাইয়ের রুজির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহকে ধরেন বেশি বেশি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ যদি কবুল করে নেয়, রাস্তা চলতে চলতে রুজি লেগে যাবে। এরকম মেলা ঘটনা আছে। এক ভাই তার রুজি নেই, রুজির দরকার, রাস্তাতে হাঁটতে হাঁটতে একটা লোক এসে দেখা করছে অন্য দেশের, শ্রীলঙ্কার। আপনাদেরকে বলি, অবাক হয়ে যাবেন আপনি কীভাবে আল্লাহ রুজি লাগায়, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল লাগবে এবং আল্লাহকে ধরা লাগবে। যেমন ভাই আমরা মানুষকে ধরছি, মানুষকে না ধরে মানুষের রবকে ধরতে শিখি। রাস্তাতে হাঁটতে ওই শ্রীলঙ্কার লোক বলছে যে তালতা বলছে আমার কাছে একটা কাজ আছে, কাজ করবে, কত বেতন? এত বেতন। হয়ে গেল সাথে চলতে যে দামের ঘটনা বলছি আপনাকে, কথা বুঝতে পারছেন? কখন যে কিভাবে আল্লাহ কোথায় রুজি লাগিয়ে দেয়। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। আল্লাহকে ভয় করলে, তাকে অর্জন করতে পারলে আল্লাহ রিজিক দেবেন এমন জায়গা থেকে যে মানুষ কল্পনা করতে পারে না। আল্লাহ এভাবে আমার রুজি লাগতে পারে, এইভাবে আমার রুজি লাগতে পারে। এতদিন ধরে আমি কত পরেশান, ছোটাছুটি করছি, কত জায়গায় ইন্টারভিউ দিলাম, হইলো না, আর এখানে ডেকে আমাকে বলছে, অফার করছে, এই যে তোমার চাকরি রেডি। কারণ ওই আরশে আজিমে ফয়সালা হয়ে গেছে ওখানে, 7 আসমানের উপর আল্লাহ যখন ফয়সালা হয়ে যাবে, তখন জমিনে আপনার রুজি নেমে যাবে। কোথা থেকে নামবে, কীভাবে নামবে, ওটা আল্লাহ জানে। এই জন্য বেশি বেশি আল্লাহকে ধরে বালা মুসিবতের সময় তাওয়াক্কুল আলাল্লাহ বাড়ান, আর তাকওয়া বাড়ান। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া
হাসবহু, আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জি হজের রুকুন তওয়াফ আর হজের রুকুন সাই, মানে রুকুন মানে তওয়াফে এফাজা, যেটা তওয়াফে জিয়ারা 10 তারিখে তওয়াফ, যেটা দুটো সুন্নত তরিকা হচ্ছে যে দুটো সাথে সাথে করে নেওয়া। মাঝখানে ফরজ নামাজ পড়লেন আর ওই তওয়াফে নামাজ পড়লেন, সেটা আলাদা কথা, অথবা বাথরুমে গেলেন, অসুবিধা নেই। কিন্তু এমন নয় যে চলে গেলেন 2-4-5 ঘন্টা হোটেলে গিয়ে রেস্ট করে আসলেন, তারপর আবার সাফা মারা সাই করলেন, না, এটা করবেন না। কারণ তাওয়াফের সাথে সাথেই সাইটা হতে হবে। এটা হচ্ছে সুন্নত তরিকা, এটা হচ্ছে সুন্নত তরিকা। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপনি মাঝখানে গ্যাপ দেবেন না। যদি এইরকম গ্যাপ করতে বাধ্য হন যে শরীর তাওয়াফের পরে আর চলছে না, আমাকে এখন 2-4 ঘন্টা রেস্ট করা লাগবে অথবা হাসপাতালে যাওয়া লাগবে, পেটের অবস্থা খুব খারাপ, আমার অবস্থা খুব খারাপ, এখন গিয়ে আমাকে চিকিৎসা নিতে হবে, চলে গেলেন, আর সেই দিন করতেই পারলেন না, আর সাই করতে পারলেন না, তাহলে আরেকবার এসে একটা তওয়াফ করেন। হ্যাঁ, যে তওয়াফটা নফল হবে, আগের তওয়াফ কিন্তু ফরজ আপনার হয়ে গেছে, নফল তওয়াফ হবে, আর তারপরে তখন তার সাথে মিলিয়ে কি করেন, সাই করেন। এটাই হচ্ছে সুন্নাত তরিকা। জি হ্যাঁ, বলেন, বলেন, আপনি আগে বলেন, সমস্যা। হ্যাঁ, ইমান ঠিক আছে কি না? না, আসলে ইমান ঠিক আছে, ইমান কমে বাড়ে, ইমান কমে বাড়ে। কিসের হতাশা? ইমান নাই কেন? আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস আছে, রসুলের প্রতি বিশ্বাস আছে, কিতাবের প্রতি বিশ্বাস আছে, তকদিরে বিশ্বাস আছে, ইমান নাই কেন? যা আল্লাহ এবং রসুল বিশ্বাস করি, যা বিশ্বাস করতে পারেন বলেননি, করি না, উদ্ভট কথা বিশ্বাস করি না, আর কোরআন সুন্নাহর কথা বিশ্বাস করি, আমার ইমান আছে, কি বলে ইমান নেই? শয়তানি ওয়াসওয়াসা। কথা কাজের মাধ্যমে এমন কোনো কথা কাজ হইলো যেটা ইমান ভঙ্গকারী, আপনাকে জানতে হবে ইমান ভঙ্গকারী কি। যেমন উজু ভঙ্গের কারণ জানা আছে, বায়ু নির্গত হলে উজু ভঙ্গ হয়ে যায়, গভীর ঘুম যদি ঘুমিয়ে পড়েন তাহলে উজু ভঙ্গ হয়, ঠিক না? পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরিয়ে গেল, রক্ত বেরিয়ে গেল, পেশাব পায়খানা বেরিয়ে গেল, উজু ভঙ্গ, ইত্যাদি ইত্যাদি জানেন। তো ওই রকমই আপনাকে জানতে হবে। মুখ্য কারণ 10টা, এছাড়াও আরও কিছু কারণ আছে। সেহের, একজন মুসলিম জাদুর সাথে জড়িত, হ্যাঁ, তারপরে গণকের পেশার সাথে জড়িত, হ্যাঁ, তাহলে কুফরি করেছে, সে তওবা করে ইসলামের নবায়ন করুক, আবার ফিরে আসুক। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি 1 ওয়াক্ত নামাজ ছাড়েননি যে কুফরি হবে, আর ইমান ভঙ্গের কোনো কারণ দেখছেন না। আসল হচ্ছে যে ইমান আছে, কিন্তু ইমান কমে বাড়ে প্রত্যেকের, আপনার আমার কেন, সাহাবাই কেরামদেরও। জি, সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে যখন থাকি, ওয়াতাজকুরুল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নাম যখন আলোচনা করেন, তখন মনে হয়েছে যে কান্না রায় আইন, জান্নাত সচক্ষে দেখছি, জাহান্নাম দেখতে পাচ্ছি। ইমান এত মজবুত হয়ে যায়, এত ভালো হয়ে যায় ইমানের কোয়ালিটি। কিন্তু ফালাম্মা আফাসান আল আজওয়াজ, ফালাম্মা রাজান ও আফাসান আজওয়াজ, যখন বাড়ি ফিরে যায়, আর যাওয়ার পর স্ত্রীর সাথে বিনোদন করি, গল্প করি, আমোদ ফুর্তি করি, তারপর ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে যায়, সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন নুসিনা কাসীরান, অনেক কিছু ভুলে যায়, একবারে গাফিলতি চলে আসে মনে হচ্ছে। তখন রাসূলুল্লাহ, হ্যাঁ, সাহাবীরা বলে, তাহলে তো মুনাফিক, মানে 2 রকম অবস্থা, একবার এরকম একবার ওরকম, তো মুনাফিক হয়ে গেলাম নাকি? সাহাবীরা এত ভয় করতেন নেফাককে, তাহলে তো মুনাফিক হয়ে গেলাম নাকি, দুই মুখা হয়ে গেলাম? না না, এটা নেফাক নয়। তোমাদের অবস্থা যদি একই রকম থাকতো, যেমন আমার মজলিসও থাকছো ওই রকম, তাহলে লা সাফাহাতকুমুল মালায়েকাতু ফি তুরুকিকুম ওয়া ফুরুশিকুম, তাহলে ফেরেশতারা এসে তোমাদের সাথে সালাম মুসাফা করতো, তোমাদের রাস্তাতে, তোমাদের বিছানায়, কক্ষে, ঘরে এসে সালাম করতো, রাস্তাতে সালাম মুসাফা করতো তোমাদের সাথে ফেরেশতা। কিন্তু এইরকম ইমান সব সময় কারো থাকবে না। কিন্তু ইমান বাড়াবার জন্য, ইমানের কোয়ালিটিকে উপরে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তদবির বলে দিয়েছেন। তদবির হচ্ছে জিকিরুল্লাহ, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তিগফার, নফল, বেশি বেশি ইবাদতবন্দি, ফরজের পরে যত নফল ইবাদতবন্দি করবেন। একটা লোক দিনে শতবার আস্তাগফিরুল্লাহ পড়ছে, বুঝে না, বুঝে না, শতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ছে, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়ছে। আর একটা লোক সারা দিনে 10 বারও পড়ে না। দুজন ইমান সমান? মোটেই সমান নয়, মোটেই সমান নয়।
ওটাই সমান না। একজন লোক অর্থ বুঝে জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত, আরেকজন অর্থ বুঝে না, দুজন ইমান সমান, নামাজ সমান। আপনি জয় রাকাত নামাজ পড়েছেন, আমিও শেখ সালিম অত রাকাতই নামাজ পড়ছি। বরং কখনো কখনো হয়তো সুন্নাত আপনি সুন্নাত বেশি করে পড়েছেন, আমি জোহর আপনি 4-2-6 সুন্নাত পড়েছেন, কি আরও বেশি 4-4-8 পড়েছেন, আমি হয়তো 2-2-4 পড়েছি, হতে পারে এটা। কিন্তু অন্য দিক থেকে যাতে বেশি ইমান বাড়ে সেই জিনিসগুলো হয়তো অন্যের মধ্যে বেশি আছে। অর্থ বোঝা, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি দোয়া, প্রত্যেকটি তাসবিহ, প্রত্যেকটি জিকির অর্থ বুঝছে, সুতরাং তার ইমানের অবস্থা আলাদা। জি হ্যাঁ। তারপরে রাস্তাঘাটে চলতে ফিরতে সবার ইমান সমান নয়। একজন রাস্তাতে চলতে এদিক সেদিক বিভিন্ন পাপের দিকে তাকাচ্ছে, আর একটি লোক রাস্তায় চললো নমনীয়, বিনয়ী, নিজেকে ছোট মনে করে, অহংকার মুক্ত, জিকির আজকারে মশগুল, পাপ থেকে মুক্ত, দৃষ্টি নত, ওর ইমান আলাদা। তো কথা হচ্ছে ইমান বাড়ানোর জন্য নেক আমল বাড়াইতে হবে। যত যার নেক আমল বাড়বে তত বেশি তার ইমান বাড়বে। ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন ইমান কমে বাড়ে, নেকি করলে ইমান বাড়ে, বৃদ্ধি পায়, আর গুনাহ যত বাড়বে তত ইমান কমবে। ইমান কমতে 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 একেবারে শেষ হয়ে যাবে যখন একবার শিরক কুফরি হয়ে যাবে। কিন্তু পাপ করতে ইমান কমে। একটা লোক ধরেন এই ইন্টারনেটে মহিলাদের ছবি দেখছে, একবার দেখলে ইমান কমলো, 10 বার দেখলে 10 গুণ কমে গেল। এমন কমে চলে আসবে নামাজ পড়ছে কিন্তু নামাজে মোটে মন লাগছে না। অনেকবার নামাজে মন লাগছে না, ওর মধ্যে রোগ আছে, মেলা রোগ আছে, ও জানে, ওর আল্লাহ জানে, আমি জানি না। আপনি যদি বহুবার মহিলার ছবি দেখেন ইন্টারনেটে, তো নামাজে যাওয়ার পরে ওই ছবিটা তো মনে আসবে, ঘুরে ঘুরে এটাও মনে আসবে যে একটা নোংরা ছবি দেখলাম, একটা ব্লু ফিল্ম দেখলাম, হ্যাঁ এইরকম ছবি দেখলাম, একটা সুন্দরী মহিলা দেখলাম, উফ এত সুন্দর। ওই নামাজের শয়তান মনে করাবে, তার নামাজ আর হবে কি? আপনার খুশু কিসের হবে? উদাহরণ হ্যাঁ, বাঁচার নামাজের জন্য বেশ কিছু তদবির আছে। তার মধ্যে নামাজের বাইরে যত আপনার ইমান আমলের অবস্থা ভালো থাকবে, নামাজের ভিতরেও ভালো অবস্থা হবে। নামাজের বাইরেও যদি নেক চিন্তা ভাবনা থাকে, তো নামাজের অবস্থায় শয়তান বেশি সুযোগ পাবে না, বেশি সুযোগ পাবে না। নামাজের কোয়ালিটি ভালো করার জন্য নামাজে আগে ভাগে এসে মসজিদে যদি আপনি রেডি থাকেন, একেবারে ঠান্ডা মেজাজ হয়ে আছে, শরীরটাও ঠান্ডা হয়ে আছে, হ্যাঁ শরীরও ঠান্ডা আর মেজাজটাও ঠান্ডা হয়ে আছে, শান্তির সাথে আজানের আগে থেকে বা আজানের পরে পরে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়ে বসে আছেন, আপনার নামাজের শয়তান কম চান্স পাবে, চান্স নেবে কিন্তু কম পাবে। কিন্তু আরেকটা লোক এই দৌড়তে 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 হাঁফসাচ্ছে আর আসছে, আর আসার পরে গরমের অবস্থা, আল্লাহু আকবার, দৌড়তে দৌড়তে গিয়ে রুকুটা ধরলো, রুকু ধরে কোন রকম করে রাকাতটাকে রক্ষা করলো দৌড় দিয়ে, আর শরীর ঘামছে, এদিকে শরীরও গরম আর মন মেজাজও পেরেশান আছে, আর দুনিয়ার মগজে ঢুকে যায়, এক্ষুনি দুনিয়া থেকে ছুটে আসলো মসজিদে, ওর নামাজে কিসের খুশু খুশু বোঝা, শয়তান তো ঢুকবে, আরও বেশি সুযোগ পাবে। কারো কাছে শয়তান কম সুযোগ পায়, কারো কাছে বেশি পায়। শয়তান সবার পিছনে লাগার চেষ্টা, শয়তান সবার পিছনে লাগার চেষ্টা করে, কিন্তু কারো কাছে চান্স বেশি পায়, কারো কাছে কম পায়। আপনার ইমান আমলের ওপর নির্ভরশীল এই বিষয়গুলি। এজন্য নেক আমল বাড়াইবেন আর খারাপ আমলকে কমাবেন। এর মাধ্যমে আপনাকে আপনার ইমান আমলের কোয়ালিটি ভালো করতে হবে, শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। খালাস, 10টা বেজে গেছে। হারাম, যে কোনো অবস্থায় যে কোনো মানুষকে গালি দেওয়া হারাম, অমুসলিমকে গালি দেওয়া হারাম, ওয়াইফকে তো দূরের কথা। আর কেউ যদি আলেমদেরকে গালি দেয়, যেমন আমাদেরকে সহিহ আকীদা আলেমদেরকে গালি দিচ্ছে, যে কত বড় অপরাধ করছে, তো ওটা বুঝবে, হাসরের মাঠে বুঝবে। এক কথাই যে বললাম, অমুসলিমকে গালি দেওয়া হারাম। একজন ধার্মিক মুসলিম কোনো অমুসলিমকে গালি দিতে পারে না, কারণ গালি দেওয়া কার কাজ? ফাসিকের কাজ, চরিত্রহীন লোকের কাজ, নোংরা মানুষের কাজ। ভাষা নোংরা করা মানে সে নোংরা, ভিতরে নোংরামি ভরা আছে, সে মুখে ভাষা নোংরা ভাষা বেরোচ্ছে। কি করে একজন ভাষা বেরো? আল্লাহ মুশরিকদেরকে আর মুশরিকদের দেবদেবীকে গালি দিতে নিষেধ করেছেন কোরআনে কি? ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আয়াত বের করো, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি। অমুসলিমদেরকেও গালি দিও না, আয়াতের অর্থ, আর অমুসলিমদের দেবদেবীকেও গালি দিও না, তাদের উপাস্যকে গালি দিও না, না হলে তারা কি করবে? শত্রুতাবশত, আক্রোশবশত কি করবে? রিয়াকশনে আল্লাহকে গালি দিবে। তো আল্লাহ গাল খেলো কিসের জন্য? তোমার কারণে, তোমার চরিত্রের কারণে।
জি হ্যাঁ, সূরা আনামের আয়াত নম্বর 108। কথা বুঝতে পারছেন? নিষেধ, ইসলামে হারাম, কোরআনে আল্লাহ নিষেধ করেছেন। অমুসলিমকে গাল দেওয়া চলবে না। হ্যাঁ, মুসলিমকে গালি দেওয়া তো দূরের কথা। আরে মুসলিম গুনাহগার বেদিনকেও গালি দেওয়া চলবে না। বেদিন কোনো গাল না। জাহেল মানে সে জানে না ইসলাম সময়, জাহেলটাও গালি না। কারণ আমাদের দেশের লোকের আবার জাহেল গাল দেয়, শেখ গাল দেয় যখন তখন জাহেল বলে। জাহেলটা গাল না, জাহেল। জাহেল কোরআনে কেমন আল্লাহ রাব্বানি বলেছে? হ্যাঁ হ্যাঁ, তাজহালুন, কত জায়গায় রয়েছে ইজহালুন, হ্যাঁ, বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুন মিন করিব। গুনাহ করলে সে জাহেল হয়ে যায়, তারপরে তওবা করলে সে অজ্ঞতামুক্ত হইল। তো জাহেল হওয়াটা গালি না। গালি কোনগুলো? যেসব গালি, অশ্লীল গালি, যেগুলোকে অশ্লীল গালি মনে করা হয়। তারপরে আপনার কেউ কাফের না হলে তাকে কাফের বলা গালি, কেউ ফাসেক না হলে তাকে ফাসেক বলে গালি, কেউ মোনাফিক নয় মোনাফিক বলে গালি, এগুলি হচ্ছে গালি। আর বাকি কথা হলো যে আরে ভাই এরা সব জাহেল লোক, জানেন না। হ্যাঁ, অসুবিধা। আরবরা আমরা বলি ও মশলাটা জানেন না, অথবা সে অজ্ঞ, হয়তো অজ্ঞ কথাটা গাল বাঙালিরা বুঝে না। না, আরবদের অনেকদেরকে বলেছে যে এই সুন্নতটা অমুক পালন করে না বা অমুক লোকের পালন করে, হাজার জাহেল মায়ের সে জাহেল। গাল দিল নাকি? না না না, গাল দিল না, বলো যে জানে না বেচারা, অজ্ঞ। তো যেগুলো গালি সেগুলি হারাম, অমুসলিমকে হারাম। জি, সে আলেম নয়, সে জাহেল। আলেম গুনে ধরবে না, কারণ কোরআনে আল্লাহ বলছেন লা নুকাফিরু ইল্লা মান কাফফারাহুল্লাহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যাকে আল্লাহ ও রসুল কাফের বলেছে তাকে কাফের বলবেন। এই জন্য তো শুরুতে বললাম যে যা নিশ্চিত যার সম্পর্কে যে একে আল্লাহ কাফের বলেছেন তাকে কাফের বলবেন। বোঝা গেছে না? কাফেরকে কাফের বলবেন না তো কাকে কাফের বলবেন? হ্যাঁ, চরমনাই সারসিনাকে, চরমনাই জামাতকে, চরমনাই তবলিগদেরকে, এইরকম করে না। যেদিন মুসলিম হয়ে যাবে তখন কাফের বলবেন না। খালাস, এখন মুসলিম, খোদের কথা এটা। আমার দেশে আলেমের সঙ্গে জানে না লোকেরা। আলেম মানে কি? মাদ্রাসা পড়লে আলেম হয় না। মাদ্রাসা পড়ে মেলা শিরিককারী আছে। আলেম তো দূরের কথা, শিরিককারী, বড় বড় শিরিককারী রয়েছে। হ্যাঁ, বোঝা গেছে? দাঁড়িয়ে থাকলে হুজুর হয়। আরে ভাই, বড় বড় দাড়ি, এত বড় দাড়ি আছে, ওই মাদ্রাসায় পড়েনি, এরকম লোক আছে বাংলাদেশে, আছে না? এই বড় দাড়ি দেখেছি একটা ছবি, এই বড় দাড়ি, ও মাদ্রাসায় পড়েনি, কোনো মাদ্রাসা পড়াই নয়। কথা বোঝা গেছে? ধার্মিক লোক, আবেদ, সে পরিষ্কার লোক। জি, তো কথা হচ্ছে যে আমাদের সমাজে আলেমে ছিল না। আলেম ওই যেগুলোকে আলেম বলছে তার হাজারে একটা আলেম না। ভালো করে শুনে রাখেন, আলেম যে কোরআন সুন্নাহর দলিল বুঝে। কথা বোঝা গেছে? কোরআন সুন্নাহর দলিল বুঝে কথা বলতে পারে, সে হচ্ছে আলেম। আলেম আলেমের জন্য মাদ্রাসা পড়া জরুরি না। ডাক্তার জাকির নায়েক যে সাবজেক্টগুলি জানেন সেগুলোর আলেম। হ্যাঁ 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 হ্যাঁ, সাহাবা কেরাম কোন মাদ্রাসায় পড়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায়। সাহাবা কেরামদের কাছ থেকে, কারো কাছ থেকে শুনে। হ্যাঁ, মূর্খ, ওটা মূর্খদের কথা। জি, মূর্খদের কথা। জি, দুই খতম আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওইটা বেদাতীদের কেরামতি। বেদাতীদের কেরামতি। 40 বছর ধরে আবু হানিফা এশার উজুতে ফজর পড়তো, তার মানে স্ত্রীর কাছে যেতই না। কত বড় হারাম অন্যায় কাজ করেছে, বিয়ে করে রেখেছে আর স্ত্রীর কাছে যায়নি, হারাম কাজ করে রেখেছে, তাই না? আউযুবিল্লাহ। এগুলো মূর্খামি, সব এগুলো আমাদের মূর্খ আলেমদের মূর্খামি এগুলো। এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ রাখেন, যতদিন রাখবেন আল্লাহ সুস্থতার সাথে রাখেন, আর যখন নেবেন আল্লাহ ইমানের অবস্থা আল্লাহর জন্য নেন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।